আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম এই যে আমার সুন্দর স্পেশাল দুধ চা। দুধ চা আসলে সকালের ঠান্ডা হাওয়ায় হোক আর সন্ধ্যার পর হোক, যে যখনই হোক আসলে দুধ চাটা স্পেশাল একটা চা, সবারই খুব ভালো লাগে। তো আমি এখানে দুধ ফুটানোর জন্য আসলে একটা প্যানে করে আমি দুধ দিয়েছি ফুটানোর জন্য। এই যে দুধ ফুটছে, তো দুধ ফোটার পর আমি এইখানে ভালো করে সুন্দর করে দুধটা একটু ফুটে আসলে দুই একবার ফুটবে, তারপর আমি এখানে এই যে হচ্ছে চা পাতা মিশিয়ে দেব, চা পাতা দিয়ে দেব। চা পাতা দেওয়ার পর এই যে দেখছো আমার দুধটা কিন্তু অলরেডি ফুটে আসছে। তো আমি একটু চামচ দিয়ে ফুটানোটা আমি একটু ঠিক করে নিচ্ছি, না হলে আসলে দুধ উতলায়ে চুলার পরে পড়ে যাবে। আর একটা চুলায় আমি একটু হাঁড়িতে পানি গরম দিয়েছি। আসলে পানি গরম দিয়েছি এই জন্য যে আমার পায়ে খুব প্রচুর ব্যথা হয়েছে। তো আমাকে আমার মা বলল যে যদি পানি গরম কোনো একটা পাত্রে রেখে ওইটা পায়ে সেঁক দেওয়া যায় তাহলে নাকি ব্যথা ভালো হয়ে যায়, আরাম পাওয়া যায়। তো এই জন্য আমি পানি গরম দিয়েছি। তো এই দেখো আমার দুধটা কিন্তু এখনও ফুটছে। হ্যাঁ, ফুটছে, এদিকে আমার পানিও গরম হয়ে গেছে, পানিও টকবক টকবক করে ফুটছে। তো আমার পানি ফোটা শেষ। পানিও আমি একটা ওয়াটার বোতলে পানি ঢেলে নিয়েছি। তো পানিটা বোতলের সিপিটা আটকায় সুন্দর করে আমি রেখে দেবো এক পাশে। তো এখানে আমার দুধ হয়ে গেছে, ফুটে গেছে দুধ। তো আমি এখানে চা পাতা ঢেলে দিচ্ছি। চা পাতা ঢেলে দিব একটু বেশি করে, কারণ দুধ চাই কিন্তু একটু বেশি যে চা পাতা লাগে। চা পাতা দুধ চাই কিন্তু কড়া কড়া একটা ভাব আসার জন্য চা পাতা একটু বেশি দিতে হয়। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দেব। আসলে আমি কিন্তু একটু চিনি বেশি খাই, তো ইদানিং আমি ভাবছি যে না, বেশি খাবো না, একটু কম কম করে খাবো। আর চা বলতে পারো আমরা এক প্রকার প্রচুর চা খোর মানুষ, ছোট ছোট কাপে চা খায়। আর আমাদের একটু বড় না হলে হয় না, আমরা আসলে অনেক পরিমাণে চা খাই। দেখো আমি চিনি ঢেলে দিয়েছি, এখানে আমরা 3 জন চা খাবো, আমি আমার আর আমার দুইটা মেয়ে। তো এই দেখো আমি চিনি দিয়ে দিয়েছি। চাটা একটু ফুটলে দুধ চা চিনি আমি দেখো নেড়ে নিচ্ছি, ফুটে উঠেছে সুন্দর করে। কালারটাও খুব সুন্দর এসেছে, তাই না? দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আসলে দুধের ভিতরে চা অনেকটা বেশি দিতে হয়, বেশি না দিলে চা ভালো হয় না, ঘ্রাণটাও সুন্দর হয় না। ওরে চাটা সুন্দর ফুটে আসার পরে চায়ের যে একটা স্মেল, খুব সুন্দর টান টান উত্তেজনা সৃষ্টি হয়। আসলে চায়ের এই ঘ্রাণটা মানে পাগল করা ঘ্রাণটা, আসলে যারা চা খোর তারাই বুঝবে চায়ের ঘ্রাণটা কত মজা লাগে, সুন্দর লাগে। তো এই যে আমি চা ছেঁকে নিচ্ছি 3টা কাপে। কাপগুলো কিন্তু তোমরা মাইন্ডে নিও না, আসলে কাপ একটু বড় বড়ই। আমি যে আমরা এতে ছাড়া আমাদের চা খেয়ে শান্তি হয় না, মনে হয় যে অনেক অনেক চা খাবো। তো যার জন্য যে আমরা এভাবে চা করি। তো এটা ভেবো না যে আত্মীয়দেরকে আমরা এতে দিই, আত্মীয়দেরকে চা দেওয়ার জন্য আমাদের চায়ের কাপে দিই। তো এই যে হয়ে গেল আমার চা।